তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 88 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 88 পৃষ্ঠায় দুইটা অঙ্ক আছে, সবগুলো সমাধান করে দেব। দেখো, প্রথম যে অঙ্ক 7 নম্বর অঙ্ক, ঈদ উপলক্ষে একটি গ্রামের দরিদ্র জনগণকে সহায়তা করার জন্য 30 জন সচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে 12 কেজি করে চাল সংগ্রহ করা হলো। সংগৃহীত চাল 18টি দরিদ্র পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে। প্রত্যেক মানে হচ্ছে একটি পরিবার কত কেজি চাল পাবে। এখন এই 30 জন সচ্ছল ব্যক্তি থেকে চাল সংগ্রহ করা হয়েছে, প্রত্যেকের কাছ থেকে কত করে নেওয়া হয়েছে, 12 কেজি চাল। তাহলে মোট চালের পরিমাণ বের করতে হবে। তো এখানে দেখো লিখছে মোট চাল হবে, একজন সচ্ছল ব্যক্তি চাল দেয় হচ্ছে 12 কেজি। তো এখন এই 30 জন সচ্ছল ব্যক্তি চাল দিবে, তাহলে 12 গুণ 30, মানে এই 12 দিয়ে 30কে গুণ করলে আমরা মোট চালের পরিমাণ পেয়ে যাব। এখন এই যে একটা শূন্য আছে, সেই শূন্যটা আমি শেষে বসিয়ে দিলাম। এখন এই 3 দিয়ে যদি আমরা 2কে গুণ করি, 3 দুগুণী 6, 3 দিয়ে 1কে গুণ করলে 3 অক্ষে 3, তার মানে 360 কেজি হচ্ছে মোট চাল সংগ্রহ করা হলো 30 জন সচ্ছল ব্যক্তি থেকে। এখন এই যে 360 কেজি চাল, এই চাল ভাগ করে দেবো কয়জনের ভিতরে, 18টি দরিদ্র পরিবারের ভিতরে। তাহলে প্রত্যেক পরিবার চাল পাবে, এই মোট চাল হচ্ছে 360 কেজি, এটা হচ্ছে পরিবার সংখ্যা দিয়ে ভাগ করব। পরিবার সংখ্যা কত, 18। তাহলে এই 360কে 18 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে তোমার এই 7 নম্বর অঙ্কের উত্তর। তো এখন দেখো এটাকে যদি আমরা ভাগ করি, এই 18 দিয়ে ভাগ করব 360 এটাকে। তো 18 36-এর ভিতরে দেখো কয়বার যায়, এই 36-এর ভিতরে 2বার যায়। 36 দুগুণে হচ্ছে 18 দুগুণে হচ্ছে 36। এখন এই যে শূন্য, সেটা নামায় নিয়ে আসলাম এখানে, 18 শূন্যের ভিতরে যায় 0 বার। তো 0 18 গুণ করলে 0 মিলে গেল 0। তাহলে এই ভাগফল কত পেলাম, 20। এখানে তাহলে লিখবো যে 20 কেজি, মানে প্রত্যেক পরিবারকে দেয়া হবে তাহলে 20 কেজি চাল। তো যদি অঙ্কটা লিখিতভাবে করো তখন তোমাকে যে এইটুকু পর্যন্ত করতে হবে, যদি লিখিতভাবে করো। আর একই অঙ্ক যদি গাণিতিক বাক্যের সাহায্যে করো তখন এই এত বেশি লেখালেখির প্রয়োজন নেই। তখন তুমি যেইভাবে করতে হবে, যে গাণিতিক বাক্যটি হবে এই একজন সচ্ছল ব্যক্তি চাল দেয় 12 কেজি, 30 জন সচ্ছল ব্যক্তি চাল দেয়, মোট চালের পরিমাণ পেয়ে গেলাম। এটা হচ্ছে 18টি পরিবারের ভিতরে যেহেতু ভাগ করে দিব, তাহলে এই 18 দিয়ে ভাগ করব। এখন 12 আর 30 গুণ করলে পাচ্ছি কত, 360, ভাগ করব কত দিয়ে, 18 দিয়ে। আর এখানে গুণ আর ভাগের ভিতরে গুণ যেহেতু আগে আছে, এই কারণে গুণের কাজ আগে করলাম। এখন এই 360কে 18 দিয়ে ভাগ করলে এখানে পাবো কত, 20। তাহলে প্রত্যেক পরিবারকে দেওয়া হবে কত কেজি, এই 20 কেজি। প্রত্যেক পরিবারকে দেওয়া হবে 20 কেজি চাউল। তো এটা যদি গাণিতিক বাক্যের সাহায্যে করো তখন আবার তোমাকে যে এই পরের অংশ এইটুকু, এখান থেকে শুরু করে এইটুকু দিলেই হয়ে যাবে। আর যদি তুমি লিখিতভাবে দিতে চাও তখন এইটুকুর প্রয়োজন নেই, তুমি এই যে প্রথম যে অংশটুকু দেখালাম এভাবে দিলেই হবে। তো এরপরে দেখো 8 নম্বর অঙ্কের সমাধান, যে একটি গাছ থেকে 550টি আম পাড়া হলো, যার মধ্যে 46টি আম হচ্ছে কাঁচা। মোট আমের সংখ্যা কত, 550টি, এর ভিতরে 46টা আম হচ্ছে কাঁচা। তো পাকা আমগুলো 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে। প্রত্যেকে মানে হচ্ছে একজনে কয়টি আম পাবে, এই 8 জনের মধ্যে যদি আমরা পাকা আমগুলো ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কয়টি করে আম পাবে। তো এই অঙ্কটাও দুইভাবে করব আমরা, একটা হচ্ছে লিখিতভাবে আর একটা হচ্ছে গাণিতিক বাক্যের সাহায্যে। দেখো, তাহলে লিখিতভাবে যদি করি তাহলে প্রথমে আমাকে এই পাকা আমের সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে লিখব যে পাকা আমের সংখ্যা সমান কত হবে। দেখো, মোট আম ছিল কত, 550, তার ভিতরে যেহেতু 46টি কাঁচা, তো আমরা এই 550 থেকে তাহলে 46টি কাঁচা আম বাদ দিয়ে দেবো। এই 550 এটা থেকে বাদ দেবো কয়টা, এই 46টি যে কাঁচা আম সেটা বাদ দেবো। তাহলে আমরা এই পাকা আমের সংখ্যা পেয়ে যাব এতটি। তো এখন যদি বিয়োগ করি, দেখো এই 6 আছে কত হলে 10 হবে। 10 কেন, যেহেতু শূন্য আছে এখানে, তো 6-এর চেয়ে শূন্য ছোটো বিদায় শূন্যর আগে মনে মনে 1 ধরবো, হয়ে গেল 10। 6 আছে কত হলে 10 হবে, 4 হলে। হাতে আমার 1 আর 4 হচ্ছে 5, 5 মিলে গেল, হয়ে গেল 0। এইখানে দেখার অঙ্ক নয়, তো সরাসরি এই 5 এখানে আমরা বসাই দেবো, মানে 500
4টি আম হচ্ছে তাহলে পেলাম পাকা আম। আর এই আম ভাগ করে দেব 8 জনের মধ্যে। 8 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে, তাহলে লিখবো যে প্রত্যেকে পাকা আম পাবে। দেখো পাকা আমের সংখ্যা হচ্ছে 504টি, আর ভাগ করব কয়জনের ভিতরে, 8 জনের ভিতরে। তাহলে এই 504কে আমরা 8 দিয়ে ভাগ করব, তাহলেই আমরা এই প্রত্যেকে কয়টি করে আম পাবে সেটা পেয়ে যাব। এখন এই 540কে তাহলে 8 দিয়ে ভাগ, এটা রাফ দেখাবো এখানে 504। দেখো এই 8 5-এর ভিতরে যায় না, এই কারণে আমরা এই 50-এর ভিতরে 8 কতবার যায় সেটা দেখবো। 8-এর নামটা যদি তুমি পড়ো, 5 8 40, 6 8 48, তার মানে এখানে হবে 6, 6 8 কত হয় 48, বিয়োগ করলে এখানে পাবো 2, 4 এখানে নামাই নিয়ে আসলাম হলো 24। 8 24-এর ভিতরে যায় কতবার, 3 বার, 3 8 24, মিলে গেল 0। তাহলে আমরা এখানে ভাগফল কত পেলাম, এই 63। তাহলে আমরা লিখব এই 63 এতটি। তাহলে প্রত্যেকে আম পাবে কয়টি করে, 63টি। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো আমরা যদি লিখিতভাবে করি তখন এইভাবে সমাধান করতে হবে, যে এইটুকু এখান থেকে শুরু করে এইটুকু এই পর্যন্ত করতে হবে, আর এই ভাগটা তুমি এখানে দেখাই দেবা রাফ হিসাবে। আর যদি আমরা গাণিতিক বাক্যের সাহায্যে করি তাহলে দেখো লিখবো যে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য দেখো মোট আমের সংখ্যা আছে 550, এর ভিতর থেকে কাঁচা আমগুলো আমরা বাদ দিয়ে দিব। কাঁচা আম কয়টা ছিল, 46টা। তাহলে আমরা পাকা আমের সংখ্যা পেয়ে গেলাম। এখন সেই আমকে ভাগ করব কয়জনের ভিতরে, 8 জনের ভিতরে। এখন প্রথম বন্ধনী দিতে হবে ভাগ, প্রথম বন্ধনী দিয়ে ভাগ এই 8 জন। তো এখন এইখানে প্রথম বন্ধনী কেন দিলাম, কারণ প্রথম বন্ধনী যদি না দিতাম তাহলে এইখানে থাকতো বিয়োগ, এইখানে ভাগ। তো ভাগ আর বিয়োগ যদি থাকে তাহলে ভাগের কাজ হচ্ছে আগে করতে হয়, সেই ক্ষেত্রে 46কে 8 দিয়ে ভাগ করতে হতো, তাহলে কিন্তু আমি সঠিক উত্তরটা পেতাম না। এই যেহেতু আমার পাকা আমের সংখ্যা আগে বের করে নিতে হবে, এই কারণে এই প্রথম এই বিয়োগ যেহেতু আগে আছে, এই কারণে প্রথম বন্ধনী দিয়ে সেই পাকা আমের সংখ্যা আগে বের করে নিলাম, দেন হচ্ছে আমরা 8 দিয়ে ভাগ করলাম। তো এখন এই যে 550 থেকে 46 বিয়োগ করলে এখানে পাবো 504 ভাগ হচ্ছে 8। তো ভাগ করলে এখানে আমরা পাবো কত, 63, যেটা আমি যে একটু আগে দেখালাম, যে এখানে দেখালাম এই ভাগটা, 8 দিয়ে 504কে ভাগ করে 63 পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে তোমার উত্তর। এখানে আমরা লিখবো যে প্রত্যেকে, প্রশ্নটা ছিল যে প্রত্যেকে কয়টি করে আম পাবে, তাহলে প্রত্যেকে পাকা আম পাবে 63টি। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। আচ্ছা, এরপরে দেখো নিচের দিকে 9 নম্বরে 3টা অঙ্ক দেয়া আছে, গাণিতিক বাক্য দেয়া আছে, এখান থেকে গল্প সাজাইতে বলছে, যে নিচের গাণিতিক বাক্যগুলো ব্যবহার করে গল্প তৈরি করি। আমরা এর আগে কিন্তু এই ধরনের প্রবলেম ছিল, সেটা থেকে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করছি। আর এখানে গাণিতিক বাক্যটা দেয়া আছে, এই গল্প সাজাইতে বলছে। তো একটা করেও দেয়া আছে, দেখো এখানে এই 75 ভাগ হচ্ছে 3 যোগ 46। তো এখানে গল্পটা দেখো কীভাবে সাজাইছে। একটি গাছ থেকে 75টি লিচু পেরে তিনজন বন্ধুকে সমানভাবে ভাগ করে নিল। আবার অন্য একটি গাছ থেকে প্রত্যেককে 46টি করে লিচু পেল, তাহলে প্রত্যেকে মোট কতটি লিচু পেল। তো এই গাণিতিক বাক্যের গল্প হচ্ছে এইটা। এখন এইখানে আরও 2টা গাণিতিক বাক্য আছে, এই 2টার জন্য গল্প সাজাইতে বলছো। তো আমি অলরেডি তোমাদের জন্য এই গল্পটা লিখে রাখছি, তো আগে এটা দেখো, তারপরে তোমরা তোমাদের নিজেদের মতো করে এই গল্পটা লিখতে পারবা। দেখো এখানে 55 গুণ 30 আছে, ভাগ আবার আছে 50। তো এই 55 গুণ 30-এর জন্য দেখো আমি লিখছি যে 55 জন শিক্ষার্থী 30 টাকা করে চাঁদা দিয়ে মোট টাকা, এই ভাগ যেহেতু 50 আছে, তো মোট টাকা 50 জন অসহায় ব্যক্তিকে দিলে প্রত্যেকে কত টাকা পাবে। দেখো এখানে প্রথমে গুণ থাকার কারণে আমি এই যে লিখছি যে 55 জন শিক্ষার্থী 30 টাকা করে চাঁদা দিল, মোট টাকা, এখানে ভাগ যেহেতু 50 আছে, 50 জনের ভিতরে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে। তাহলে এটার জন্য আমি এই গল্পটা লিখলাম। তো তোমরা কিন্তু তোমাদের মতো করে এই অন্যভাবে এটা লিখতে পারো। তো পরেরটা দেখো 35 গুণ 12 আছে, তারপর আবার বিয়োগ 145। তো এখন এই যে এইটার জন্য যেহেতু গুণ আছে, তো এখানে আমি লিখছি যে 12টি গাছ থেকে 35টি করে আম পারলো, তাহলে মোট আমের সংখ্যা এই 35 গুণ 12, এটা পেয়ে গেলাম। তো
তো এখানে এটাই লিখছি যে 12টি গাছ থেকে 35টি করে আম পারলো, এর মধ্যে আবার 145টা আম কাঁচা, যেহেতু বিয়োগ 145, তো এখানে লিখছি যে এর মধ্যে 145টা আম কাঁচা, তাহলে পাকা আমের সংখ্যা কত? তাহলে এই মোট আম থেকে কাঁচা আমের সংখ্যা বাদ দিয়ে দিছে, তো বাদ দিলে আমরা পাকা আমের সংখ্যা পেয়ে যাব। তো এটাই লিখছি, তাহলে পাকা আমের সংখ্যা কত। তো এই ছিল তোমাদের 88 পৃষ্ঠা সবগুলো অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা সবগুলো অঙ্কই ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে আমি 89 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।